হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি অ্যালটমেন্ট অর্ডার নিয়ে আলোচনা করব। রিসেন্টলি একটি অ্যালটমেন্ট অর্ডার পাবলিশড হয়েছে এবং গতকাল অফিসিয়ালি সেটা এসেছে আমাদের এন্ডে। তো সেই অ্যালটমেন্ট অর্ডারটা কিসের রেসপেক্টে আর তার ডিটেলটা নিয়ে আলোচনা থাকবে। এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জানুয়ারি মাসের অনরিয়ামটা। তো এখন সেটাই দেখার যে এই অ্যালটমেন্ট অর্ডারটা ওই অনারিয়াম রিলেটেড কিনা। আর ওয়ার্কার এবং হেল্পার দিদিরা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। জানুয়ারি মাসে অনারিয়াম এন্ডে কোনো ফান্ড অ্যালোকেশন ছিল না, সেই জন্য এটাই এখন দেখার যে এই রিলেটেড অ্যালটমেন্ট এটা কিনা। তো দেখতে পাচ্ছি আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডি স্কিম থেকে পাবলিশড হয়েছে এই অর্ডারটি। তো অর্ডারের মেমো নাম্বার হচ্ছে 400 আইসিডিএমডিটি আর পাবলিশড হয়েছে 7 তারিখে 7th of February 2025। 7 তারিখে পাবলিশড হয়েছে অর্ডারটা। অর্ডারে কি লেখা আছে? ড্রয়াল লিমিট আন্ডার কম্পোনেন্ট 02.02 অনরিয়াম এসএলএস ডব্লিউবি 156 আঙ্গনওয়াড়ি সার্ভিসেস জেনারেল আন্ডার 3975। তার মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে 02.02 কম্পোনেন্টে, যেটা হচ্ছে অনরিয়াম। আর এটা হচ্ছে এসএলএস ডব্লিউবি 156 যে স্কিমটা সেটা, আর অঙ্গনওয়াড়ি সার্ভিসেস জেনারেল আন্ডার 3975। আর কি লেখা আছে? ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ ইন ফেভার অফ দ্য আইএস অফ দ্য গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টস। বলছে কি ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ইন ফেভার অফ দ্য আইএস অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট, মানে গভর্নমেন্ট রান যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলোর যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি তাদের এন্ডে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে। আন্ডার 02.02 এটা হচ্ছে কম্পোনেন্ট, স্কিম কম্পোনেন্ট, যেটা হচ্ছে অনারিয়াম রেসপেক্টে। স্কিম ডব্লিউবি 156 স্কিমের ফর ফান্ড অ্যামাউন্টিং এত টুয়ার্ডস দ্য পেমেন্ট অফ অনারিয়াম টু দ্য ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স। আচ্ছা, এই পেমেন্টটা হচ্ছে অনারিয়ামের পার্সপেক্টিভে এবং এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ক্ষেত্রে। আইএ ওয়াইজ ড্রয়াল লিমিট অ্যালোকেশন ইজ এনক্লোজড হেয়ারউইথ, মানে ওই আইএ বলতে ইমপ্লিমেন্টিং এজেন্সি, আগেই বললাম যে সেই প্রজেক্ট ওয়াইজ যে অ্যালোকেশন সেটা এর সাথে এনক্লোজ করা আছে। তাহলে অনারিয়াম পার্সপেক্টিভে এই অ্যালটমেন্টটা ঢুকেছে, এটা তো কনফার্ম হলো। এবার প্রশ্ন যেগুলো উঠে আসে যে কত মাসে অ্যালটমেন্ট, কবে টাকাটা ডিসবার্স হবে, এবং আরেকটা প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের কথা লেখা আছে, তাহলে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কি হয়েছে, তার অ্যালটমেন্ট এসেছে কিনা, এরকম প্রশ্নগুলো উঠে আসে। এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন থাকে। কেউ কেউ দিদিরা বলেন যে ইনসেন্টিভের টাকা পাইনি, ডেটা চার্জেসের টাকা পাইনি, ভেজ বিলের টাকা পাইনি, এরকম অনেক প্রশ্ন উঠে আসে। তাহলে আমাদের এখন মেন যে কনসার্ন যে অনারিয়াম পারপাসে সেটা নিয়ে ডিসকাশনটা থাকুক। এই যে অনারিয়াম হেডে টাকাটা এসেছে, তো যে প্রশ্নটা যে কত মাসের জন্য অ্যালটমেন্ট এসেছে, তো আমি আমার প্রজেক্টের হিসেবে দেখলাম যে 1 মাসের অ্যালটমেন্ট এসেছে। অর্থাৎ জানুয়ারি মাসের যে অনারিয়াম সেটা ডিসবার্স হয়ে যাবে, 1 মাসেরই অনারিয়াম এন্ডে টাকাটা এসেছে আমার প্রজেক্টের হিসেবে। এবার অন্য প্রজেক্টের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। আর হচ্ছে কি অনারিয়াম এন্ডের এই টাকাটা কবে ডিসবার্স হবে, এইটা দিদিদের প্রশ্ন থাকে। তো যেহেতু এটা জানুয়ারি মাসের আর আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, তো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিসবার্স হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রসেসিং শুরু হয়েও গেছে, আজকালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আজ 11ই ফেব্রুয়ারি 2025। আজকের দিনে দাঁড়িয়ে কোন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরা অনারিয়াম পেয়েছেন এই মাসের জন্য, মানে জানুয়ারি মাসের জন্য, আর কোন দিদিরা পাননি সেটা আমাকে কমেন্টে লিখতে পারেন। এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে বললাম। এর পাশাপাশি এর মেমোটা হচ্ছে 400 আইসিডিএমডিটি। আচ্ছা, এই অর্ডারে আরও অনেক কিছু লেখা থাকে, সেটা আর আমি ডিসক্লোজ করছি না। আর এটা গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে দেখালাম 400। আর একটি যে প্রশ্ন যে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কি হবে, মানে অর্ডারটা হয়েছে কি না, অবশ্যই হয়েছে। মেমো নম্বর 401, এর পরের মেমোটাই এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে। তো তাহলে সব প্রজেক্টের ক্ষেত্রেই জানুয়ারি মাসের অনারিয়ামের অ্যালটমেন্ট চলে এসেছে। এবার বিলটা ঝটপট করেই হয়ে যাবে যেহেতু এটা জানুয়ারি মাসের। আর এই প্রসঙ্গে কিছু বলে রেখে দিই যে যদি কারোর এখনো পর্যন্ত ইনসেন্টিভের টাকা বাকি থাকে বা ভেজ বিলের টাকা বাকি থাকে,
তাহলে সেটা কোনো ইন্টারনাল এরর হতে পারে। এতদিন পর্যন্ত হয়তো বাকি থাকার কথা না, সবারই ডিসবার্স হয়ে যাওয়ার কথা। যদি কিছু কারোর বাকি থাকে তাহলে সেটা ইন্টারনাল এরর হতে পারে, কোনো সমস্যা হতে পারে। আপনারা প্রজেক্ট অফিসে এটা জিজ্ঞাসা করতে পারেন, প্রজেক্ট অফিসে যিনি এই বিলিংগুলো দেখেন তাকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। কারণ অনেক দিদিরাই লেখেন যে ইনসেনটিভ পাইনি, ডেটা চার্জেস পাইনি, বা কারোর অনেক কিছু সমস্যা লেখেন। তো এটা একমাত্র আপনার প্রজেক্ট অফিস থেকেই বলতে পারবেন। আর পোষণ ট্র্যাকার অনুযায়ী ভেজ বিল যেহেতু আসছে, সেই জন্য আশা করছি আপনারা প্রত্যেকেই পোষণ ট্র্যাকারে সব নামগুলো তুলেছেন, মানে সব বেনিফিশিয়ারি নামগুলো রেজিস্ট্রেশন করতে পেরেছেন। তো কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই অফিসকে জানান। এই অর্ডারটা আমরা গতকাল অফিসিয়ালি রিসিভ করেছি, কিন্তু আমার কালকে সময় হয়নি বলে আজকে আমি সকালেই ভিডিওটি আপলোড করছি। যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আমি এক ঝলক এনজিওরান আইসিডিএস প্রজেক্টের অর্ডারটা দেখিয়ে দিচ্ছি এখন স্ক্রিনে। দেখুন মেমো নম্বর 401, যেটা আগেই বললাম। দেখুন প্রথম লাইনেই লেখা আছে ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ ইন ফেভার অফ দ্য আইএস অফ দ্য এনজিওরান আইসিডিএস প্রজেক্ট। অর্থাৎ যেসব ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিরা এনজিওরান আইসিডিএস প্রজেক্টের আন্ডারে, তাদের জন্যই এই অর্ডারটি দেখানো। যে দেখুন ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে অনারিয়াম এন্ডে আপনার এনজিওরান আইসিডিএস প্রজেক্টে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।